হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা সকাল, আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে কিন্তু আমি একেবারে রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। আর প্রতিদিনই কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করি। তো আজকে হাজব্যান্ডের জন্য বানাচ্ছি আর কি রাইস। রাইসটা আগের দিন ছিল, একটু ভাত বেশি হয়ে গেছিলো, সেটাকে আর ফেলে দিইনি, সেটাকে রেখে দিয়েছিলাম। ওকে একটু ডিম দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে আর কি একটু ওই ফ্রাইড রাইসের মতো করে দিলাম। আর এই যে রান্না বসিয়েছি, রান্না আজকে কিন্তু হবে পেঁয়াজকলি ভাজা, আর ওদিকে হবে বেগুন ভর্তা, আর হবে ফুলকপি দিয়ে কাটা রুইয়ের ঝোল। তো দেখো আমার পেঁয়াজকলি ভাজাটা কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ওদিকে বসিয়ে দেবো ফুলকপি ভাজা। আর এদিকে দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে ফুলকপিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু একেবারে রান্না কমপ্লিটের মধ্যে, তার মধ্যে কিন্তু তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করছি, রান্নার ভিডিওগুলো। তো দেখো আমার মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে, তাই মাছগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। আর একটু টেনে গেলে ঝোলটা, তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তাই এই সমস্ত কাজ যেটা রান্নাঘরের থাকে আর কি, গ্যাস মোছা থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলো আর কি কমপ্লিট করছি। এগুলো তো হচ্ছে আমাদের প্রতিদিনের সংসারের কাজ, যেগুলো আমাদের না করলেই নয়। রোজই আমাদের করতে হয়। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে প্রতিদিনই আমাদের গ্যাস ওভেনটাকে মুছতে হয়, টাইলসগুলোকে মুছতে হয়, সব কিছুগুলোকে মুছতে হয়। তাই সেগুলো কিন্তু প্রতিদিনই তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করি। আমার সকাল থেকে যে সমস্ত কাজগুলো করি, সেগুলোই তোমাদের সাথে প্রতিদিন আর কি ছোট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। আর দেখো আমার কিন্তু গ্যাস মোছা হয়ে গেছে, যেগুলো স্টাইল সেগুলো মোছা হয়ে গেছে। মোটামুটি রান্নাঘরের কাজ প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। এবার আমি চলে যাব আর কি বেডরুমগুলো পরিষ্কার করতে। আজকেও মেয়ে দেরি করে ঘুম থেকে উঠছিল, তার জন্য আজকে রান্নাটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো ভেবেছিলাম। তো মেয়ে উঠে গেছে, তাই ভাবলাম যে এবার বেডরুমগুলো পরিষ্কার করার পালা। কারণ মেয়ে ঘুমিয়ে থাকলে বেডরুমগুলো আর পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে মেয়ে উঠে গেছে যখন, এখন বেডরুমগুলো পরিষ্কার করব, তারপরে আর কি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো আমার যে প্রেশার কুকারটা ছিল, সেটাই আর কি মাজার পালা ছিল। আর বাকি যেসব বাসনপত্রগুলো ছিল, সেগুলো কিন্তু আগে আমি রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিয়েছিলাম, তাই জন্য সেগুলো আর শ্যুট করিনি। আর এই যে এইটাই শুধু বাকি ছিল, তো এইটাই ভাবলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করি যে আমার প্রেশার কুকারটা আমি কিন্তু লাস্টেই মাজি, কারণ ওটার মধ্যে আমার মেয়ের খাওয়াটা হয়, সেই কারণে। তো প্রেশার কুকার মাজাটা যা হয়ে গেলেই চলে যাব আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে। আমি আমার মেয়েকে কিন্তু খিচুড়ি টাইপেরই করে খাওয়াই। এই শীতকালটা ভাবছি একদম খিচুড়িই করে খাওয়াবো, আর ওর মধ্যে নানারকম সবজি দিই। আজ যেমন গাজর দিয়ে করেছিলাম, আগের দিন আমি পালং শাক দিয়ে করেছিলাম। তো ও এটা খেতে ভালোই লাগে ওর, তাই সেই কারণে আর কি এটা খাওয়াই। তো এই দেখো আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, চলে এসেছি বেডরুমে। তো বেডরুমের যা অবস্থা দেখতেই পারছো একেবারে। তো সবে উঠেছে মেয়ে ঘুম থেকে, সেই কারণে এখন এই অবস্থা। এবারে বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে নিয়ে আর পাশের বেডরুমটাতে চলে যাব, সেখানে বিছানাটা গুছাবো। গুছিয়ে নিয়ে কিন্তু আর বাকি কাজগুলো যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো আমার করতে হবে। তারপরে তো আছে স্নান, খাওয়া দাওয়া, অনেক কিছুই রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এগুলো তো আমাদের সংসারে প্রতিদিনেরই কাজ, এগুলো আমাদের না করলেই নয়, এগুলো আমাদের প্রতিদিনই করতে হয়। তার সাথে সাথে কিছু টুকিটাকি কাজও থাকে, সেগুলো আমরা করি। কিন্তু আজকে আমার সেরকমভাবে টুকিটাকি কোনো কাজ নেই, তাই জন্য আমার কিন্তু মানে কোনো চিন্তাই নেই যে অন্য কাজগুলো করতে হবে। মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট, সেই কারণে শুধু এই কাজগুলো রয়েছে, এগুলোই কমপ্লিট করব। আর সামনে তো আসছে 25শে ডিসেম্বর, তার জন্য কিছু কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করে একদম স্কিপ করো না, তাহলে দেখতে পাবে কী কী কেনাকাটি করেছি। তো দেখো, ওই বেডরুমটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে আসলাম আমি এই বেডরুমটা পরিষ্কার করতে। এটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি 25শে ডিসেম্বর উপলক্ষে কী কেনাকাটি করেছি, আর সেগুলো দিয়ে আর কি ঘরটা সাজাবো সুন্দর করে। তাই ভাবছি যে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, এই যে 25 ডিসেম্বর উপলক্ষে কিনেছিলাম এই ফুলগুলো দিয়েই আমি ভাবছি মানে সাজাবো একটু। বেশিটা হয়তো মানে সাজাবো না, অল্প করে সাজাবো, কেননা এই ফুলগুলো যা দাম চাইছিল সেই কারণে আমি দুটোই এনেছি, আর বেশি আনিনি। আর এমনি তো যে ক্রিসমাস যে ট্রিটা আছে সেটারও প্রচুর দাম চেয়েছে, তাও আমি দরকার এখানে এমনিতে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাও আমি সেটাই নিয়ে আসলাম। আর এই দেখো, আর সান্তা ক্লজ নিয়ে এসেছি, তার সাথে আরও অনেক কিছুই কিনেছি। টুনি লাইট কিনেছি, একটু লাইট দিয়ে সাজাবো আর কি। আর এই যে দুটো টুপি কিনেছি, আর মেয়ের জন্য তো আমি একটা জামা অর্ডার করেছি, সেটা চলে আসবে, ওর সাথে টুপিও থাকবে, তার জন্য ওর জন্য আলাদা করে কিনিনি। আর এইদিকে দেখো, বাকি যে গাছ রয়েছে সেই গাছটা দেখো, গাছটা কিন্তু অসাধারণ দেখতে, খুব ভালোই লাগছিলো এই গাছটা, এই জন্য এই গাছটা নিয়ে আসলাম। আর বাকি যে গাছগুলো ছিল অতটা ভালো লাগছিলো না, আর এটারই দাম চেয়েছে অনেক। আর দেখো, ওর সাথে যে সমস্ত লাগবে সেগুলো কিন্তু আমি কিনেছি। এই যে কিনেছি, যে এইগুলো দিয়েই আর কি সাজাবো সুন্দর করে। তো এইটার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে আসবে, তার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই দেখতে পাবে যে আমি কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি। তো এখন চলে আসলাম আর কি ঘর ঝাড় দিতে। এবার ঘরটা ঝাড়টা দিয়ে নিয়ে আমি চলে যাব ঘর মুছতে। আর কিছু কাছাকাছি ছিল সেগুলো আমি আগেই কেচে নিয়েছি। আর যেহেতু কাছাকাছিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ বাথরুমের মধ্যে আমি মানে স্ট্যান্ড নিতে চাই না, আমার বাথরুমটা ছোট সেই কারণে। আর তাছাড়া যে জামা কাপড় মেলার জায়গাটা কিন্তু বাইরের দিকে, সেই কারণে মানে ওইখানে আর কি স্ট্যান্ডটা নেওয়া সম্ভব না, তাই জন্য কিন্তু ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তাই জন্য ওগুলো তুমি দেখতেও পাও না তোমরা। আর এই দেখো, ঘর মোটামুটি ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে আমার আগের দিন রাতের বেলায় কিন্তু ঘর ঝাড় দেওয়াই থাকে, পরের দিন হালকা করেই ঝাড় দিতে হয়, না দিলে নয়, সেই কারণে। আর এই যে ঘর মুছে চলে আসলাম। এবার ঘরটা মোছা হয়ে গেলে মেয়েকে একটু খাওয়াবো, আর ওকে খাওয়ানোর পরে ভাতটাও বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে আর কি ভাতটা হয়ে গেলে নিজে একটু খাবো, আর হাজবেন্ডের লাঞ্চ টিফিনটা আর কি রেডি করব। যে ঘর মোছা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আর নিজেও স্নান টান করে একেবারে চলে আসলাম। একটুখানি মুখে ক্রিম মাখবো, সিঁদুর পরবো, আর একটু মানে পুজো দেবো, যেটা আর কি আমি করি রোজ, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এরপরে আছে আমার হাজব্যান্ডের লাঞ্চ টিফিনটা রেডি করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর নিজে একটু খাবো, নিজে খেয়ে টেবিলটাকে পরিষ্কার করব। আজকের কাজটা কিন্তু আমার এই পর্যন্তই আছে, এক্সট্রা আর কোনো কাজ নেই, কেননা জামা কাপড়গুলো তো আগেই কেচে মেলে দিয়ে এসেছি, সেগুলো মানে মনে হচ্ছে আজকে আর শুকাবে না, আরও একদিন লাগবে শুকাতে। যাই হোক, এই হচ্ছে আমার আজকের কাজ। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে এই অবধি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আর যারা কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।
এই যে চলে আসলাম হাজব্যান্ডের টিফিনটা রেডি করতে। এখন আমি ওর টিফিনটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমার খাবার পালা। যতক্ষণ পর্যন্ত না ওর টিফিনটা আমি রেডি করতে না পারি ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা থাকে যে টাইমের মধ্যে যেন সমস্ত কাজ কমপ্লিট করে ওর টিফিনটা রেডি করে নিতে পারলেই আমি শান্তি পাই। কেননা আমাকে টাইমের মধ্যে ওর টিফিনটা দিয়ে আসতে হয়, ফোন করলেই সঙ্গে সঙ্গে দিয়ে আসতে হয়, সেই কারণে। তাই ওর টিফিনটা যতক্ষণ পর্যন্ত না রেডি করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথার মধ্যে একটা হেডেক থাকে যে কখন ওর টিফিনটা আমি রেডি করব। তাই ওর টিফিনটা আগে রেডি হয়ে গেলে তারপরেই কিন্তু আমি খাই। তো দেখো ওর টিফিনটা কিন্তু একেবারে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এটা এবার আটকে দিলেই ব্যাস একেবারে রেডি। এরপরে চলে যাব নিজে একটু খেতে। নিজে খাওয়া হয়ে গেলে টেবিলটাকে একটু ভালো করে মুছে নেব। তো দেখো আমার কিন্তু খাওয়াটা হয়ে গেছে। এরপরে ভাবলাম যে টেবিলটা একটু মুছে নিই, নোংরা হয়ে আছে, তো টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবে। আর দেখা হবে নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।